আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। থাম্বনেল দেখে সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমি রুয়াবজা সিরাপের রেসিপি শেয়ার করব। তো রুয়াবজা পছন্দ করে না এরকম মানুষ নিশ্চয়ই খুব কমই আছে, বিশেষ করে বাচ্চারা তো এই রুয়াবজার শরবত অনেক বেশি পছন্দ করে। তো যদি ঘরেই অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায় তাহলে কি দরকার বাহির থেকে কিনে আনার। তো চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। আর এর জন্য আমার প্রয়োজন হবে 1 কাপ চিনি, রেড ফুড কালার, কেওড়া জল এবং গোলাপ জল। আমি এখন চুলায় দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ চিনি। যেহেতু আমি আজকে গোলাপির পাপড়ির পরিবর্তে গোলাপ জল দিয়ে রুয়াবজাটা তৈরি করছি, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের চেয়ে একটু কম গোলাপ জল। আমি আর পানি না দিয়ে একবারেই এখানে গোলাপ জল দিয়ে দিয়েছি। চিনি আর গোলাপ জলের মিশ্রণটাকে এখন ভালোভাবে নেড়ে আমি জাল করে নেব। চিনিটা গলে শিরাটা ফুটে উঠেছে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস চিপড়ে। আর লেবুটা দিয়েছি এই কারণে যেন চিনিটা পরে জমে না যায়। কালারের জন্য এখন এখানে দিয়ে দিচ্ছি রেড ফুড কালার। তো কালারটা আপনারা ঠিক যেমন পছন্দ করেন সেভাবেই দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ কেওড়া জল। এটা হচ্ছে সেন্টের জন্য দেয়া হচ্ছে, তবে আপনারা খেয়াল রাখবেন কেওড়া জলটা যেন খুব বেশি দেয়া না হয়। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতে একদমই কেনা রুয়াবজার মতো হয়ে গিয়েছে। আর আপনারা এটা কতটুকু ঘন করবেন সেটা অবশ্যই আপনার পছন্দের উপর নির্ভর করে। এটা কিন্তু ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। তো আমি এটাকে আর সামান্য পরিমাণেই ঘন করে নামিয়ে নিব। রুয়াবজাটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই অবস্থায় আমি চুলাটাকে বন্ধ করে দিব এবং এটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। রুয়াবজাটাকে এবার আমি একটি জগের মধ্যে ঢেলে নিচ্ছি। তো এটি কিন্তু আসলে দেখতে এবং খেতে কোনো অংশেই কেনা রুয়াবজার চেয়ে কম হয়নি। তো আমি বললে আসলে আপনারা এটা বুঝতে পারবেন না। আপনারা যখন এটা নিজেরা বাসায় তৈরি করবেন তখন অবশ্যই বুঝতে পারবেন। একটা বাটিতে আমি আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি আসলে এটা কেমন হয়েছে। আর দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। তো আপনারা সবাই এভাবে এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। এভাবে রুয়াবজাটি বানিয়ে আপনারা কোনো বোতলে সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় 1 মাসের মতো। আর আপনারা যদি এটা বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে একটি মেডিসিন পাওয়া যায়, এটা আপনারা যে কোনো দোকানেই পেয়ে যাবেন, সোডিয়াম বেনজোয়েট। এটা দিয়ে আপনারা এর চেয়ে আরও বেশি কিছুদিন সংরক্ষণ করতে পারবেন। তবে যেহেতু এটা প্রস্তুত প্রণালী খুবই সহজ, তাহলে আমরা এটা যতটুকু বানাবো ততটুকুই খেয়ে ফেলবো, আমাদের খুব বেশি সংরক্ষণ করার প্রয়োজন নেই। এবার একটি গ্লাসে একটু পানি নিয়ে আমি এখানে একটু বানানো রুয়াবজা দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লেবুর রস। আমার কাছে রুয়াবজার শরবতের মধ্যে একটু লেবু দিলে খুবই ভালো লাগে। দিয়ে এটাকে এখন একটু নেড়ে নিচ্ছি। তো এভাবে আপনারা সবাই বাসায় রুয়াবজা তৈরি করে নিজেরাই খুব মজা করে খেতে পারবেন। উপরে দিয়ে দিলাম কিছু আইস কিউব। তো আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে, একটুও হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আর যারা যারা এই রুয়াবজাটি বাসায় তৈরি করবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার মনে হয় এরপরে আপনাদের আর বাহির থেকে কিনে রুয়াবজা খেতে হবে না। তো সবাই অনেক ভালো থাকবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তারা অবশ্যই করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে নেবেন যেন আমার পরবর্তী ভিডিওটি নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যায়। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।